হচ্ছে কি ডাক্তারের কাছে তো আর লুকোতে নেই, তাহলে পরে রোগটা ধরবে কি করে, ওই জন্য দেখানো হয়েছে। তো আমি বলি একটু বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে গুড আফটারনুন জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে দুপুর 2:30। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ভাবছো যে আমরা সবাই মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি এই যে এই পাগলটার কয়েকদিন থেকে বলছি না শরীরটা ভালো নয়, ওকে নিয়ে আমি একটুখানি ডক্টরের কাছে যাব। মানে আমি পীযূষ ও তিনজনেই যাব। পাগলকে পাগলই বলতে হয়। ওর না, ওর কি হয়েছে বলতো, মেইনলি ওটা তো ডক্টরের কাছে গেলে জানা যাবে। শুধুমাত্র বলে দিতে পারি যে স্কিনের একটু প্রবলেম হয়েছে, তোমাদেরকে অনেকদিন থেকেই বলছি। আর আমি তো এমনিতে ওষুধ খাওয়াচ্ছিলামও, মানে লাগাচ্ছিলামও, মলম টলম খাওয়াচ্ছিলামও, একটা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিলাম। মানে আমাদের হাউজিংয়ের এক দাদা ওষুধের ডাক্তারের সঙ্গে থাকেন, তো ওই দাদাই আমাকে প্রেসক্রাইব করছিল যে এই ওষুধটা খাওয়ালে পরে না কমে যাবে। তো খাওয়ানোর পর না চুলকানিটা মনে হচ্ছিল একদিন মোটামুটি কমই ছিল, তারপরে দেখছি পিঠ মিট পুরা হচ্ছে কি চুল, মানে স্কিনে কীরকম যেন ছোটো 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 টাইপের কী বেরোয় গেছে বুঝতে পারছি না। তো ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে গেলে নিয়ে বোঝা যাবে যে কেন বেড়ে গেল কি কিছু। যাও তুমি নামো, বাপির কাছে যাও, আর টুপিটা পরো। আমি টুপি নিয়ে যাচ্ছি, যাও তুমি। আমি টুপি নিয়ে যাচ্ছি, তুমি যাও। তো ওই আর কি, কেন এরকম হলো। আর তোমরা তো বোঝোই যে বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে পরে তো কোনো মা বাবারই শরীর ভালো লাগে না। সেটা রাত বিরাত জেগে জেগে নিয়ে চুলকোতে থাকে, খুব মানে তখন দেখে নিই না, আমার মনে হয় কি যদি আমার হতো আমার ভালো হতো, আমি সহ্য করতে পারতাম, এরকম টাইপের ফিল হচ্ছে। তো পীযূষকে আমি বললাম, তো আমি ভাবছিলাম এমনি স্কিনের প্রবলেম তো একটু হসপিটালে দেখাই দেবো, আমাদের এখান থেকে তো হসপিটাল কাছেই। তো হসপিটালে নিয়ে যাওয়ার মতন টাইম নেই, কেননা হচ্ছে গিয়ে ওই যে স্কুল আছে, স্কুল তো বন্ধ দেওয়া যাবে না, কদিন পর পরীক্ষা। তো পীযূষ ওকে স্কুলে সকালবেলা উঠাই দিয়ে, মানে বাসে উঠাই দিয়ে ওই ফাঁকেই চলে গেছিলো ডাক্তারের কাছে নাম লেখাতে। আমি জানিও না, কালকে এত হারে চুল করছিল, ওই দেখে নিয়ে ওরও তো একটু খারাপই লাগছে। তো আমাকে এসে নিয়ে বলছে সঞ্চিতা 2টোর সময় বসবে। তো এখন 2টো করতে করতে 2:30, এই যে দেখো 2:30 বেজে গেছে অলরেডি। আর পীযূষ আমাকে অনেকক্ষণ থেকে বকাবকি করছে। অনেক তাড়াহুড়ো করে একটুখানি রান্না করেছিলাম, রান্না করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এক্ষুনি বেরোতে হবে। তো চলো, আমি এখন আর দেরি করবো না, ছেলে আর ওর বাবা দুজনে মিলে নেমে গেছে। আমি যদি আর একটু দেরি করি আমি বকা খাবো। তো ওখানে যাই, দেখি কি বলে। তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা ডাক্তারের এখানটায়, আর এসে নিয়ে নিয়েছি এই স্লিপটা। তার পরিবর্তে দিতে হলো 500 টাকা, যেটা হচ্ছে ডক্টরের ভিজিট। আর ভিজিট দেখে তো আমার মাথায় হাত। 500 টাকা! এটাই কিন্তু সরকারি হাসপাতালে গেলে আমরা ফ্রিতে দেখিয়ে নিতে পারতাম, কিন্তু কি করব, সেখানে তো আবার ভালো মতন দেখেন না। এনারা হচ্ছে এখন পয়সার বুক্কা। পয়সা থাকলে পরে, মানে পয়সা কোথা দিয়ে যে চার্জ করবে সেটা ওরা নিজেরাও জানে না, ডাক্তার হচ্ছে এখন ভগবান বলা যাবে না, ডাক্তার হচ্ছে এখন মানুষদের রক্তচোষা। তো যাই হোক, আমার ছেলেকে দেখাতেই হবে। তো এই যে এসে নিয়ে তো কোনো কাজ হলো না। আমাদের পেছনে যারা ছিল তারা ঢুকে পড়েছে, 6 নম্বরের পেছনে যারা, কেননা আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এখন বসে রয়েছি বাধ্যতাক্রমে। আর এখন আমার ছেলে ভীষণভাবে বিরক্ত করে যাচ্ছে, ওই জন্য ওকে বলছি এদিক ওদিক ঘোর। তো ঠিক এই মুহূর্তে আমরা ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে বললাম যে কখন কি হবে। তো বলছে ডাক্তারবাবু খেতে বসেছেন, ওনার আবার খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে, তারপরে নাকি আমাদেরকে দেখবে। তো যথাক্রমে আমাদের দেখা কমপ্লিট হলো। হওয়ার পর এক গাদা ওষুধ দিয়েছে, ওষুধ দেখে তো আরও মাথায় হাত। তো পীযূষ বলছে এত ওষুধ তো মাথায় থাকবে না, আর ওষুধে যেন 1 টাকাও ছাড় দিল না, এমন এরা মানুষ খেকো, কি বলবো। তো এই যে লিখে নিচ্ছে পীযূষ আলাদা করে চিটে, যেন মনে থাকে আমাদের। তো চলো আগে বাড়ি যাই। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে চলে এসেছি আমি অনেকক্ষণ আগে, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। আর তার সঙ্গে নিয়ে এসেছি 1 গাদা ওষুধ। সত্যি করেই 1 গাদা ওষুধ দিয়েছে, মানে যতটা আমি ভেবেছিলাম ততটা না, আর আমি যেটা ভাবিনি সেটাও দেখা গেছে। কেন বলছি আমি এই কথাটা, এখান থেকে তো অতটা বুঝতে পারিনি যে ছেলেটার কি হয়েছে না হয়েছে। তো ওখানে গিয়ে যেটা ভালো করে বুঝতে পারলাম, আমরা ভেবেছিলাম কি সাধারণ কোনো চুলকানি হবে, সাধারণ চুলকানি কমে যাবে 2-1 দিনের মধ্যে। ওমা, ছেলেটা যে এতটা হারে কষ্ট পাচ্ছিল সেটা তো আমি বুঝতে পারিনি। আর ওখানে গিয়ে যেটা জানতে পারলাম, কি যেন একটা নাম বললো, অতটা মানে অসুখটার নাম আমার মনে পড়ছে না। তো মেন বৃত্তান্তে আসি যে কি হয়েছে। তো ওই যে বললাম প্রথমেই যে কয়েকদিন থেকে ছেলেটা ওরকম চুলকানি হচ্ছিল, যেটা আমরা অ্যাভয়েডই করে যাচ্ছিলাম, যে সামান্য হয়তো বা ধরো শীতের মধ্যে কোনো দিন স্নান করে, কোনো দিন করে না। ছোটো মানুষ, স্কুল থেকে আসার পর তো আর রোজ দিন হয়ে ওঠে না। তো এটাই ভেবেছিলাম যে হয়তো বা ওই কিন্তু ওর এই জিনিসটাই যে এত পরিমাণে বেশি হয়ে যাবে, ওর যে এতটা পরিমাণে চুলকাবে, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। ভিতরে যে এটা এতটা ছড়াই গেছে। তো ওটাই আমি জিজ্ঞেস করছি যে কি নাম বলছে, মানে কি রোগটার নাম বলছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু এটা একটু ভালোই পরিমাণে হয়েছে। মনে কি যেন বললো, 2 অক্ষরের একটা নাম।
মানে ওই সমস্ত ডাক্তারি কথা তো ওই সমস্ত মাথায় আসে না, কিন্তু ছেলেটার ভালোই পরিমাণে হয়েছে জানো তো। ওই আর কি বললো যে 1 মাসের মতন একটা ট্যাবলেট দিয়েছে, যেটা 1 মাস চালাতে হবে। আর হচ্ছে গিয়ে লোশন দিয়েছে, সাবান ফাবান দুনিয়ার কিছু ওষুধ দিয়েছে। ওষুধ তো এক গুচ্ছ। তো মনে রাখতে পারবো কি পারবো না তাই হচ্ছে ওই যে পীযূষ প্রেসক্রিপশন, মানে প্রেসক্রিপশন তো ওটা তো দিয়ে দিল, মনে রাখতে পারবো কি পারবো না পীযূষ একটা ছোট্ট চিটে লিখে নিয়ে আসছে যে কখন কোনটা খেতে হবে, কি করতে হবে। তো ওর আর কি বলো তো এই জিনিসটা না, মানে মেইনলি কোথা থেকে ছড়াইছে আমি বলছি। মেইন যেটা ওর প্রবলেমটা হলো, অনেক দিন আগেই, মানে মোটামুটি বছর 2 আগে ওর এই সেম জিনিসটা হয়েছিল। তবু তখন হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি ওখানকার এক ডাক্তারকে দেখায় নিয়ে ঠিক হয়ে গেছিলো। এটা হঠাৎ করেই দেখছি এরকম, তো তা আমরা সেইটাই মনে করছিলাম আর কি, যে হয়ে যাবে, কমে যাবে। তো ব্যাপারটা ওর ওইটাই হচ্ছে। যাই হোক, কি হচ্ছে বলো তো, আমার ছেলে একটু লজ্জাও পাচ্ছিল, ডাক্তারকে দেখাবে কিন্তু মানে কাউকে তো ও এই সমস্ত জিনিস দেখাতে চায় না। তবু হচ্ছে কি ডাক্তারের কাছে তো আর লুকোতে নেই, তাহলে পরে রোগটা ধরবে কি করে, ওই জন্য দেখানো হয়েছে। তো আমি বলি একটু বিস্তারিত। ওর হিসু করার ওখানে ছোট্ট 2টা গুটির মতন হয়েছিল। তো ওই সমস্ত জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা, ওই সমস্ত জায়গায় তো কিছু এই টাইপের হলে পরে ওগুলো ভালো নয়। তো আমি ওই প্রথম দিন তো লক্ষ্য করিনি ছেলেটার যে ওরকম ওখানটায় হয়েছে। তারপরের দিন পীযূষ লক্ষ্য করছে যে কী ব্যাপার, ওইরকম মানে এমন চুলকায় না। আমরা ওকে বলছি কি যে কোনো চুলকানি যদি হয় সেটা নখ দিয়ে খুঁজলাবি না, তুই হাত দিয়ে চুলকাবি, স্কিন দিয়ে এরম এরম করবি। তো ও 2 হাত দিয়ে মানে ডাল কাটা যেরম করে ঘাটে ওরম করে ঘাইটে ঘাইটে মানে ওরম করে চুলকাচ্ছিল। তো দেখে নিয়ে এমন মায়া লাগলো। তো ওই দেখে নিয়েই হচ্ছে গিয়ে মানে সহ্য করতে না পারে পীযূষকে বললাম, না আর সহ্য করা যাচ্ছে না রে পীযূষ, চল ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো ওই যে তারপরে গিয়ে নিয়ে বললো যে 1 মাস মতো, একটা ওষুধই 1 মাস, আর বাদ বাকিগুলো 7 দিনের মধ্যে কমপ্লিট করে যাবে। কিন্তু যেটা হিসুর ওখানে হয়েছে চুলকানিটা, ওটা একটু সারতে টাইম লাগবে। তো ওই আর কি, যাই হোক দেখাই আসছি, এবার দেখি কি হয়। এমন ছেলে আমার, এদিকে নাচতে আরম্ভ করে দিছে। তো যাই হোক, এখন আমি আর ওই কথা বলবো না, মানে এই প্রসঙ্গে কোনো কথা বলবো না। তাড়াতাড়ি ও সুস্থ হয়ে গেলেই ভালো। কোনো মা বাবারই ভালো লাগে না বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে। আর ওর চুলকানি দেখে তো বিশেষ করে না, এমন হাউ হাউ করে চুলকাতে থাকে যেটা আমি সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক চলো, অনেকটাই রাত হয়ে গেছে দেখতে দেখতে। কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। গুড নাইট।